আজ রান্না করলাম বাঁধাকপির তরকারি। আমরা যারা বাইরে থাকি তারা বুঝতে পারি যে হাতের সামনে অনেক কিছুই অনেক সময় পাওয়া যায় না, কারণ আশেপাশে দোকান থাকে না বলে, হয়তো অনেক দূরে যেতে হয়। তাই আমারও ওরকমই একটা পরিস্থিতি, যখন যা থাকে হাতের কাছে, যা এক্সট্রা থাকে তখন কোনো অন্য রান্নার মধ্যে সেটা দিয়ে দিই। আজ করেছিলাম বাঁধাকপির তরকারি, আলু কেটে নিলাম, ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, একটু নাড়াচাড়া করলাম হলুদ নুন দিয়ে। দেখো, হলুদ দিতেই রঙটা বেশ অন্যরকম হয়ে গেল। ভাজা ভাজা মতন করলাম, আলুতে একটু ভাজতে দিলাম। তারপরে আমার ছেলে পেঁয়াজ ছাড়া খেতে চায় না, আবার ঝালও খেতে পারে না, সেই জন্য একটু গোটা লঙ্কা দিতে হলো। এমনি আমরা বাড়িতেও পেঁয়াজ ছাড়াই বাঁধাকপি খাই, কিন্তু এখন যেহেতু ছেলে খেতে পারে না, সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে, আমার হাজবেন্ডও অতটা পছন্দ করে না পেঁয়াজ ছাড়া। ছেলেটা আবার গোটা টমেটো কাটায় করলেই ব্যাস, ও তুলে সেটা রেখে দেবে, সেই জন্য একটু বাটা টমেটো দিলাম, আদা বাটা দিলাম আর লঙ্কা বাটা দিলাম, মাত্র 2টো লঙ্কা বাটাই দিয়েছি। এবার আগে থেকেই আমি বাঁধাকপি কেটে সেটা ভাপিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপিটাও দিয়ে দিলাম। এবার একটু মিক্স করে দিতে হবে যাতে সবটা মশলা আর বাঁধাকপি পুরো মিশে যায়, তার জন্য একটু নাড়াচাড়া করছি। আর এই বাঁধাকপিটা করতে দিয়ে আমি যে কত কাজ করলাম, আমার যত এক্সট্রা কাজ ছিল সব কাজগুলোই আমি একে একে শেষ করলাম। ঘর পরিষ্কার করা, তারপরে পুজো দেওয়া, অনেক কিছুই করলাম। বাঁধাকপিটাকে চাপা দিয়ে রেখে আমি চলে গেছিলাম, সাথে সাথে বাকি কাজগুলোও সারলাম। আর আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, এখন আবার আর একটু নুন দিয়ে দিলাম। নুনটা আবার একটু মিশিয়ে দিয়ে তারপরে আবার ঢেকে দিয়ে আমি আবার আমার কাজে চলে গেলাম। কিছুক্ষণ পর এসে যখন দেখলাম তখন অনেকটাই হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিলাম, একটু ভাজা জিরে মশলা দিয়ে দিলাম, আর সানরাইজের একটা যে গরম মশলা হয়, আমি সব রান্নায় প্রায় ইউজ করি, সেই গরম মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়ে জাস্ট 2 মিনিট একটু অপেক্ষা করেছিলাম। বাদামও ভেজেছিলাম, কতগুলো বাদাম দিয়ে দিলাম। আবার একটুখানি এক্সট্রা মটর ছিল সেটাও দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিলাম শেষে। আবার এই আইটেমগুলোকে একটুখানি নেড়ে চেড়ে মিক্স করতে দেবো। একটুখানি ঢেকে দেবো, ঢেকে দিয়ে কি সুন্দর মিশে যায়। দেখো, জল ফল সব একদম শুকিয়ে গেছে। দেখো, মটরগুলো সিদ্ধ করে অল্প একটু মটর দিয়েছিলাম। দেখো এখন পুরোই রেডি, বাঁধাকপি পুরোই রেডি। আর খেতেও খুব সুন্দর হয়েছিল, বাঁধাকপিটা খুবই সুন্দর হয়েছিল।